আমি আপনাদের কাছে এটুকু বলতে চাই, আপনাদের ভোটের মাধ্যমে আগামী 12 তারিখে যদি আমি নির্বাচিত হই, তাহলে আগামীর কেশবপুর হবে শান্তির কেশবপুর, উন্নয়নের কেশবপুর, স্বস্তির কেশবপুর। প্রিয় ভাই ও বোনেরা, আমি বিশেষ করে সনাতন ধর্মের ভাই ও বোনদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা অনেক সময় অনেক কিছুতে ভীত হন, আপনারা ভীত হবেন না। আমরা সবাই এই দেশের সন্তান, এই দেশের জন্মগ্রহণ করেছি, এই দেশের মাটি ও মানুষের সাথে আমাদের সকলের আত্মার সম্পর্ক। আর সেই আমাদের সকলের সম অধিকার এই দেশের প্রতি, সে যে ধর্ম বর্ণ গোত্রের হোক না কেন। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, আপনারা আমাকে নির্বাচিত করলে আমি এই কেশবপুরকে শান্তির কেশবপুর প্রতিষ্ঠিত করব, আপনাদের নিরাপত্তা বিধান করব। পাশাপাশি আমি এই দলিত সম্প্রদায় ভাই, মতুয়া সম্প্রদায়ের ভাইদের সাথে নিয়ে আমি শান্তির কেশবপুর গঠন করব ইনশাআল্লাহ। আমি সন্ত্রাস মুক্ত কেশবপুর করতে চাই, আমি চাঁদা মুক্ত কেশবপুর করতে চাই, এর দখল মুক্ত কেশবপুর করতে চাই। শালীর বিচারের নামে মানুষের হয়রানি করতে আমি দিব না। আমি উন্নয়নের কেশবপুর করতে চাই। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের জলাবদ্ধতা কেশবপুর একটা মরণ বেদি হয়ে দাঁড়িয়েছে। এই জলাবদ্ধতার কাছে আমাদের কেশবপুরকে আগামী দিন আমি জলাবদ্ধতা মুক্ত একটি কেশবপুর উপহার দিতে চাই। এই জলাবদ্ধতা সহ মাদক মুক্ত কেশবপুর উপহার দিতে চাই। প্রিয় ভাই ও বোনেরা, সেই কারণে আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই, আপনারা আগামী 12 তারিখের এই নির্বাচনে আপনারা আমাকে ভোট দিবেন এবং জয়যুক্ত করবেন। আমি বলতে চাই, বিএনপি মানে অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী, বিএনপি মানে উন্নয়নের রাজনীতি করে, বিএনপি কথা দেয় না, কাজে বিশ্বাসী। আমরা একটি নিরাপদ কেশবপুর, কর্মসংস্থান মুক্ত কেশবপুর, ন্যায় মানবিক ভিত্তিমূলক কেশবপুর বলতে চাই। আপনাদের সমর্থন ও দোয়া চাই, আশীর্বাদ চাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মার্কা এই ধানের শীষ, আগামী অবিসম্ভাবী প্রধানমন্ত্রী আমাদের প্রিয় নেতা তারেক রহমানের মার্কা এই ধানের শীষ, আপনাদের আমাদের কেশবপুরের গণমানুষের নেতা আবুল হোসেন আজাদের মার্কা। এই কেশবপুরের মানুষের উন্নয়নের জন্য আবুল হোসেন আজাদ ধানের শীষ প্রতীকে যোগ্য প্রার্থী, এই জন্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দল আবুল হোসেন আজাদের হাতেই ধানের শীষ প্রতীক তুলে দিয়েছে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আগামী 12ই ফেব্রুয়ারি আপনারা সকলে ফজরের নামাজের পরেই আপনারা ভোট কেন্দ্রে যাবেন এবং ধানের শীষের প্রতীকে ভোট দিয়ে ধানের শীষ প্রতীককে বিজয় করবেন ইনশাআল্লাহ। বর্তমান যাকে মনোনয়ন দিয়েছে আবুল হোসেন আজাদ এই মাটির সন্তান, এই মাটিতে দীর্ঘদিনের ইট কাঠ পাথরের সাথে যার আত্মিক সম্পর্ক, মনে হয় দল এবার সঠিক সিদ্ধান্ত নিয়েছে।